বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমি আপনাদের সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম, এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে। আজকের প্রসঙ্গ যে আল্লাহ ভুল করেন এবং ভুলে যান, গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি তুলনামূলক আলোচনা করছি। কোরআন কি বলছেন, মোল্লারা কি প্রচার করছেন। এই ভিডিও কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। কোরআনের সত্য কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া এই উদ্দেশ্য। আল্লাহ ভুল করেন এবং ভুলে যান, এটা আমার কথা নয়। মোল্লারা কিছু হাদিস বর্ণনা করে এটা প্রমাণ করছেন, তার বিস্তারিত বিবরণ আমি আপনাদের কাছে আলোচনা করছি। সংকলিত এবং সংগৃহীত হাদিস যদি কোরআনের নির্দেশনা হয় আর আমরা যদি সেটা না মানি, তাহলে কুফরি করা হবে। আর কোরআন যদি আল্লাহ যদি কোরআনে বলে থাকেন যে কোরআনই মানতে হবে এবং কোরআনের পরিবর্তে অন্য কিছু মানা যাবে না, সেক্ষেত্রে যদি কোরআনের পরিবর্তে আমরা অন্য কিছু মানি, তাহলে কোরআনের আয়াত অস্বীকারী হব এবং শিরক করব। যে কথা আল্লাহ বলছেন যে কোরআনের একটা অক্ষর যদি আমরা অস্বীকার করি, স্থান জাহান্নামে। তাহলে কোরআনে সূরা আনামের 153 এবং সূরা ইউসুফ 40 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ নির্দেশনা দিয়েছেন কোরআনই মানতে হবে। শুধু এটা নয়, শত শত আয়াতে বলছেন নির্দেশনা মানতে হবে, অর্থাৎ কোরআনই মানতে হবে। আর হাদিস, মানব রচিত হাদিস যেটা মোল্লারা প্রচার করছেন, সেটা মানার কোনো নির্দেশনা কোরআনে দেয়নি। মোল্লারা সূরা হাসরের 7 নম্বর আয়াতের ব্যাখ্যা করছেন যে হাদিস মানতে হবে, যে নবী যা দিয়েছে সেটা গ্রহণ করো। নবী বনু নাজির গোত্রের বিনা যুদ্ধে যে সম্পত্তি পেয়েছেন সেটা বন্টনের কথা বলেছেন সেই সূরায়। আর আতিউল্লাহ ও আতিউর রাসূল, অর্থাৎ আল্লাহ নবীকে বলছেন যে তুমি কোরআন অনুসরণ করো, তোমার কাছে যা ওহী আসছে সেটা অনুসরণ করো এবং তোমার কওমের কাছে প্রচার করো। নবী তাই করেছেন। নবী আল্লাহকে সাক্ষী রেখে বলছেন আমি তাই করছি। সুতরাং নবী কোরআন মেনেছে, আল্লাহর আনুগত্য করেছেন এবং নবীকে অনুসরণ করতে আমাদের বলছেন। তার মানে নবী কোরআন মানছেন, আল্লাহর আনুগত্য করছেন, সেই জন্য নবীকে আল্লাহ বলছেন নবীকে অনুসরণ করো। সূরা আরাফের 3 নম্বর আয়াত। সুতরাং এই হাদিস মানার কোন নির্দেশনা কোরআনে নেই। এবং এই কোরআন ছাড়া, এই কোরআনের পরিবর্তে অন্য কিছু মানা যাবে না, অনেক আয়াত আছে। সুতরাং আসুন, যে আল্লাহ ভুল করেন এবং ভুলে যান, এটা মোল্লারা কিভাবে প্রকাশ করছেন এর বিবরণ দিচ্ছি। আল্লাহ কালিমা শিখাচ্ছেন বাকারার, সূরা বাকারার 285 নম্বর আয়াত। আর মোল্লারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা, এই বাক্যটা কোরআনে আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে বসাতে হবে, এই বাক্য কোরআনে নেই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে শব্দটা, এটা কোরআনে নেই। সুতরাং এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বসাতে হবে, এটা আল্লাহ লিখতে ভুলে গেছেন, বুঝাচ্ছেন মোল্লা। আর যেখানে আল্লাহর কালিমায় বলা হয়েছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, কোন নবী রাসূলদের পার্থক্য করা যাবে না। সুতরাং এখানে শুধু সালামুন আলা মুহাম্মদের নাম দিলেন, অন্যান্য নবীদেরকে ভুলে গেছেন। আসুন, ইমাম মেহেদী ঈসা নবী আবার আসবেন, কোরআনে তার কোনো বর্ণনা নেই, আল্লাহ নির্দেশনা দেয়নি। যেখানে আল্লাহ বলছেন যার সনদ নেই, যার দলিল নেই, সেটা মানা যাবে না। সনদ আর দলিল কি লিখিত ডকুমেন্ট থাকতে হবে,
সেটাকে মানা যাবে না। তাহলে ঈসা নবী এবং ইমাম মেহেদী আসবেন, এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আল্লাহর আয়াত অস্বীকারী হবে, যেখানে আল্লাহ বলছেন যে যেটা সনদ নেই, যেটা দলিল নেই, এর কথা আল্লাহ কোরআনে বলেনি। তার মানে আল্লাহ মিথ্যা বলেন, আল্লাহ ভুল করেন, এটাই মোল্লারা বুঝাতে চেয়েছেন, যে ভুল করে এটা কোরআনে লেখা হয়নি। এবার আসুন দাজ্জাল, যে মহাপ্রলয় আমাদেরকে এসে ধ্বংস করবেন, লেখা থাকবে কাফের, তার এক হাতে বেহেশত, এক হাতে দোজখ থাকবে, বিস্তর বিবরণ করছে, অথচ কোরআনে তার কোনো বর্ণনা নেই। তা কোরআনে যদি সনদ না থাকে, দলিল না থাকে, লিখিত না থাকে, আল্লাহ নির্দেশনা না দেয় যে দাজ্জাল আসবে, সেটা যদি আমরা মানি, তাহলে আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করলাম, যেখানে আল্লাহ বলছে যার সনদ নেই, দলিল নেই, সেটা মানা যাবে না। আর মোল্লারা প্রকাশ করে বুঝাতে চেয়েছেন যে আল্লাহ ভুল করেন এবং ভুলে যান, অর্থাৎ আল্লাহ ভুলে গেছেন, এটা লিখতে ভুলে গেছেন। যেখানে আল্লাহ বউ তালাকের কথা বলেছেন কিভাবে করতে হবে, যেখানে আল্লাহ সম্পত্তির বিবরণের কথা বলেছেন কিভাবে ভাগ বাটোয়ারা করতে হবে, আর এই দাজ্জাল নামক এক মহাশক্তি আসবেন, সেটা কি ভুলে গেছেন? অর্থাৎ এই কথা যারা বিশ্বাস করেন যেটার কোরআনে সনদ দলিল নেই, তারা আল্লাহ যে ভুলে যায় বা ভুল করেন এটা স্বীকার করে নিলেন, এবং কোরআনের আয়াত অস্বীকার করলেন, যেখানে আল্লাহ বলছেন যার সনদ নেই, দলিল নেই, সেটা মানা যাবে না। কবরের আযাব গুরুত্বপূর্ণ বিষয়। কোন দোয়া, যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, এই নার হলো দুজকের আগুন থেকে আল্লাহ তুমি মুক্ত করো, এমন কোন দোয়া কি কোরআনে আছে যে দোয়া আল্লাহ শিখাচ্ছেন যে কবরের আযাব থেকে তুমি মুক্ত করো? এটাই তো প্রমাণ যে কবরের আযাব নেই। অথচ মোল্লারা এই কবরের আযাব সম্পর্কে বিস্তর বিবরণ দিচ্ছেন, গুজ্জ মারবেন, কবর দুদিক থেকে চাপ দিবে, এই যে বিবরণগুলি দিচ্ছেন, এটা তো কোরআনে বলেনি। সুতরাং মোল্লারা বুঝাতে চেয়েছেন যে আল্লাহ এটা ভুল করেছেন, কোরআনে লিখতে ভুল হয়েছে, ভুল করেছেন। আল্লাহকে যারা ভুল বলেন, যে আল্লাহ ভুল করেন, তাদের স্থান জাহান্নামে হয়ে যাবে। এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই কোনো কাজে আসবে না যদি বলেন যে আল্লাহ ভুল করেন বা ভুলে যান, এই কথা যদি প্রমাণ করে। অর্থাৎ কবরের আযাবের কথা কোরআন গুণাক্ষরে বলেনি, মোল্লারা বলছেন। অর্থাৎ আল্লাহকে প্রমাণ করছেন যে আল্লাহ কোরআনে ভুলে গেছেন এটা লিখতে। মৃতদেহ সৎকার কোরআনে আসছে যে আল্লাহ যার মৃত্যু হবে, যে একটা কাক দিয়ে যে মাটি খুঁড়ে কিভাবে নিচে দিতে হবে সেটা শিখাচ্ছেন। আল্লাহ তো শিখাননি যে পুরুষদের জন্য তিনটা কাপড়, মহিলাদের জন্য 5টা কাপড়, কবর এইভাবে দিতে হবে এবং এইভাবে জানাজার নামাজ পড়তে হবে, এই ধরনের নির্দেশনা তো কোরআন দেয়নি। সুতরাং এটা মোল্লারা বলছেন, অর্থাৎ মোল্লারা বুঝাতে চেয়েছেন যে আল্লাহ এই বিবরণ দিতে কোরআনে ভুলে গেছেন। আল্লাহ ভুলে গেছেন, আল্লাহ ভুল করেন। যারা বিশ্বাস করবেন এবং যারা স্বীকার করে নেবেন, তাদের স্থান হবে জাহান্নামে, কারণ আল্লাহ ভুল করেছেন এটা প্রমাণ করবেন। আল্লাহ ভুল করতে পারে না, আল্লাহ ভুলের ঊর্ধ্বে। আল্লাহ যা প্রয়োজন সেটাই আমাদের কাছে বিশদ বিবরণের মাধ্যমে পাঠিয়েছেন, যা কল্যাণ আমাদের জন্য সেটাই কোরআনে লিপিবদ্ধ করেছেন। আর আপনি এই সৎকারের এই যে কাজগুলি, এগুলি ইসলামের রীতি রেওয়াজ হিসাবে আমাদের মানতে বলছেন এবং মানাতে চাচ্ছেন আমাদের মোল্লারা। তার মানে বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ ভুল করেছেন, ভুল করে এটা কোরআনে লিখতে পারেনি। মাআযাল্লাহ। ওযু যে বর্ণনা দিয়েছেন যে ওযু করতে হবে, আল্লাহ 4টা ফরজ, 2টা মাসে করা আর 2টা দৌত করা, মাথা এবং পা মাসে করা, হাত কনুই পর্যন্ত ধোয়া আর মুখমণ্ডল ধোয়া, 2টা ধোয়া। মানে আল্লাহ বলছেন এর মধ্যে সংযোজন করেছেন কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে। অর্থাৎ মোল্লারা বুঝাতে চেয়েছেন এই হাদিস বর্ণনা করে যে আল্লাহ ভুল করছেন, আল্লাহ ভুলে গেছেন যে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে এটা লিখতে।
ধ্বংস হয়ে যাব ভাই, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমরা বুঝতে পারিনি। এই ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, রোগ, এই জীবাণু আমাদেরকে ধ্বংস করে ফেলবে। এই দুনিয়াতে আমাদের শাস্তি পেয়ে মরতে হবে ভাই বোনরা। এবার আসুন মুসলমানি না করলে নাকি আমরা মুসলমানই হচ্ছে না, অথচ কোরআনে এই মুসলমানি সম্পর্কে কোনো কথা বলেনি। এটা সম্পূর্ণটাই ডাক্তারি ব্যাপার। এই ভিডিও আমি দিয়েছি, যার প্রয়োজন হয় সে করতে হবে, কিন্তু এটা ইসলামের হুকুম বিধান। এটা না করলে মুসলমানই হওয়া যাবে না, এই নির্দেশনা কোরআন দেন। নবীর আমলে অনেক প্রাপ্তবয়স্ক মুসলমান হয়েছেন, তারা কি মুসলমানি করেছেন? এবং এই প্রচলিত সমাজে ইতিহাস পড়লে দেখবেন মহিলাদেরকেও মুসলমানি করাতেন কোনো কোনো দেশ। এই নির্দেশনা দেন, যেহেতু এটা বর্তমান জামানায় বন্ধ হয়ে গেছে, এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি। অর্থাৎ মোল্লারা এটা প্রচার করে বুঝাতে চেয়েছেন যে আল্লাহ ভুল করেছেন, অর্থাৎ আল্লাহ ভুল করে এটা লিখতে কোরআনে ভুল করেছেন। আকিকার ব্যাপারে কোরআন কোনো কথা বলেনি, অথচ বলছেন এই আকিকা দিয়ে নাম রাখতে হবে, 7 দিনের মধ্যে দিতে হবে, বা কোনো মোল্লারা বলছেন জীবনে একবার দিতে হবে। অর্থাৎ এটা ইসলামের রীতির আওয়াজ বানাচ্ছেন, হুকুম বিধান বানাচ্ছেন, যেটার কোনো দলিল, কোনো ডকুমেন্টস কোরআনে নেই। যেখানে আল্লাহ বলছেন যার দলিল নেই, যার সনদ নেই, সেটা মানা যাবে না। অর্থাৎ আল্লাহর আয়াত অস্বীকার করছি এবং আল্লাহ ভুলে যান এবং ভুল করেন সেটা প্রমাণ করছে। সাবধান হতে হবে ভাই। আমি একটা কথা বলি যে আল্লাহকে মানতে হবে, মোল্লাদের নয়। মেরাজ থেকে নামাজ এনেছেন আল্লাহ, একবার 50 ওয়াক্ত, তারপর বারবার যে 5 ওয়াক্ত করেছেন, এই নামাজে আমরা পড়ছি, এটা বলছে। অথচ এই মেরাজের আগে কিন্তু কোরআন এসেছে এবং এই মেরাজের আগে নবী নামাজ পড়েছেন। শুধু একটা বললেন আর হয়ে গেল? কোরআনের কোনো নির্দেশনা নেই যে মেরাজ থেকে নামাজ এসেছে, অথচ এই মেরাজের ঘটনা বিস্তর বিবরণ মোল্লারা বর্ণনা করছেন, যেটা কোরআনের নির্দেশনা নেই। অর্থাৎ মোল্লারা বুঝাতে চেয়েছেন যে আল্লাহ ভুলে গেছেন লিখতে যে মেরাজ থেকে নামাজ এসেছে। এটা তো বাস্তবেই প্রমাণ করতে পারবেন যে ইতিহাস বলছে 52 বছরে নবী মেরাজ করেছেন। তাহলে এই 52 বছরের আগে কি নবী নামাজ পড়েননি? ইতিহাস খুললে দেখতে পারবেন উনি নামাজ পড়েছেন, আল্লাহর আনুগত্য করেছেন মেরাজের আগে। সুতরাং এটা ডাহা মিথ্যা কথা। এবং আল্লাহকে বুঝাতে চেয়েছেন যে আল্লাহ ভুল করেছেন, যে মেরাজ থেকে যে নামাজ এসেছে সেটা কোরআনে লিখতে ভুল করেছে। ধ্বংস হয়ে যাব ভাই আমরা। নবী হুকুম বিধান দিতে পারেন, এই ধরনের কোনো নির্দেশনা কোরআনে নেই। নবী হুকুম বিধান দিতে পারে না। যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন যে আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি যে আমি আমার কাছে যা কোরআন আসে সেটাই আমি আমার কওমের কাছে প্রচার করি, আমি আল্লাহর আনুগত্য করি। আল্লাহ যেভাবে আমাকে বলেছেন আমি সেটাই পালন করি। সুতরাং নবী কোরআন মেনেছেন, কোরআনে অনুসরণ করেছেন। তার নবী হুকুম বিধান কোথায় দিলেন? এটা তো কোরআনের কোনো নির্দেশনা নেই। নবী হুকুম বিধান দিয়েছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, এটি নবীর বাণী। তার মানে আল্লাহ ভুলে গেছেন, আল্লাহ মিথ্যা বলেন, এই ধরনের প্রমাণ করছেন এই হাদিস বলে। হাদিস কোরআনের ব্যাখ্যা এবং হাদিস না মানলে কাফের হয়ে যাচ্ছি আমরা। যেখানে আল্লাহ কোরআনে বলছেন যে কোরআন না মানলে কাফের হবে, যেটা সূরা মায়েদার 44 নম্বর আয়াতে। ভাই বোনেরা, সুতরাং আল্লাহ মুহকাম এবং মুতাশাবিহ 2 রকম আয়াত পাঠাইছে আমাদের কাছে। যে মুহকাম আয়াতগুলি আমাদের মানতে হবে, এটার পূর্ণাঙ্গ বিবরণ ব্যাখ্যা আমাদের আল্লাহ করে দিয়েছেন। কোরআন ও আরবি
রচনা, হাদিস ও আরবি রচনা দুটাই বুঝতে আমাদের একই রকম, বরং হাদিস বুঝতে আর কষ্ট হবে। তাহলে কোরআন যেহেতু ব্যাখ্যা করে দিয়েছেন, মোল্লারা বলছেন যা হাদিস কোরআনের ব্যাখ্যা। এই যে বর্ণনা, অর্থাৎ এই কথা আল্লাহ বলতে ভুলে গেছেন যে হাদিস কোরআনের ব্যাখ্যা, মানুষরা ব্যাখ্যা করবেন এবং নবীকে আমি হুকুম বিধান দিয়েছি উনি ব্যাখ্যা করার জন্য। যে জায়গায় আল্লাহ বলছেন আমি কোরআনকে সুস্পষ্ট ব্যাখ্যার মাধ্যমে তোমাদের কাছে পাঠিয়েছি, কোরআন পূর্ণাঙ্গ কিতাব। সেটা যদি আমরা অস্বীকার করি তাহলে পথভ্রষ্ট হব। যার দলিল নেই, যার সনদ নেই, সেটা মানতে আল্লাহ নিষেধ করেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই কোরআনই আমাদের মূল গ্রন্থ। কোরআনে যে নির্দেশনা দিয়েছেন সেটাই আমাদের জন্য কল্যাণ, সেটাই আমাদের জন্য রহমত। এটাকে বাড়ানো কমানো যাবে না। সুতরাং এই হাদিসের মাধ্যমে মোল্লারা প্রমাণ করছেন যে আল্লাহ ভুল করেন এবং ভুলে যান। না হলে কবরের আযাব কোরআনে নেই, এই কবরের আযাব সম্পর্কে বর্ণনা করেন কিভাবে? ইমাম মেহেদী, ঈসা নবী, দাজ্জাল আবার আসবেন, এটা কোরআনে নাই, কি করে বর্ণনা করেন হাদিস? বা মোল্লারা কিভাবে বর্ণনা করে এই আল্লাহ ভুল করেছেন, অর্থাৎ এইগুলি কোরআনে লিখতে ভুল করেছেন, আল্লাহ ভুল বলেন, এটা প্রমাণ করতে চেয়েছেন? সাবধান হতে হবে ভাই। কোরআনের নাম ফুরকান, এই কোরআন দিয়ে যাচাই করতে হবে যে কোনটা মোল্লারা সঠিক বলছেন এবং কোনটা ভুল বলছেন। কোরআনের কথা যদি বাইবেলে পাওয়া যায়, সেই অংশটুকু বাইবেলের আমরা মানব, কারণ এটা কোরআন থেকে এসেছে। এই মনোবৃত্তি আমাদের থাকতে হবে। হাদিস মানার কোনো নির্দেশনা কোরআনে নেই। মোল্লারা প্রচার প্রসারণার মাধ্যমে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে এই হাদিস মানতে বাধ্য করেছেন, বাধ্য করছেন। যারা মানছেন এবং যারা প্রচার করছেন দুজনেই আল্লাহর কাছে অপরাধী এবং আল্লাহকে মিথ্যা বানাচ্ছেন। কবরের আযাব নেই কোরআনে, এটা প্রমাণ করছেন, বিশ্বাস করছেন। তার মানে কোরআন যা আল্লাহ বলছেন, যার সনদ নেই, যার দলিল নেই, সেটা মানা যাবে না। সেই আয়াত অস্বীকারী হচ্ছেন। যেখানে একটা অক্ষর অস্বীকার করলে জাহান্নাম, তো কোরআনের আয়াত অস্বীকার করলে কিভাবে আপনি জান্নাত পাবেন? বিবেচনা আপনাদের। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও লম্বা হচ্ছে, আমি একটা অনুরোধ করছি পরিশেষে, যে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এমন কোনো নির্দেশনা নাই যে কোরআনের পাশাপাশি অন্য কিছু মানতে হবে, কোরআনই মানতে হবে, এর নির্দেশনা হাজারো আয়াতে লেখা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।